সেলফ কনফিডেন্স এমন একটি শক্তি যা আপনাকে লাইফের প্রতিটি চ্যালেঞ্জ মোকাবেলা করার সাহস যোগায়। এবং আপনি যতই ট্যালেন্টেড হন না কেন, শারীরিকভাবে আপনি যতই স্ট্রং হন না কেন, আপনার যদি সেলফ কনফিডেন্স না থাকে তবে কোনো দিক থেকে আপনার সাফল্যতা আসবে না এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সাফল্য অর্জন করা অসম্ভব হয়ে যাবে। সেটা আপনার প্রফেশন হোক, বিজনেস হোক বা কোনো রিলেশনশিপই হোক না কেন, লাইফের যে কোনো ফিল্ডে সাফল্যতা পেতে হলে নিজের ওপর কনফিডেন্ট থাকাটা খুবই জরুরি। সেলফ কনফিডেন্স মানে নিজের প্রতি বিশ্বাস, এবং আপনি যদি নিজেকে বিশ্বাস না করেন তাহলে আপনি সেই অ্যাটিটিউড গড়ে তুলতে পারবেন না যা আপনাকে একজন যোগ্য মানুষ হিসাবে গড়ে তুলতে পারে। তো বন্ধুরা, যদি আপনাদের মধ্যেও কনফিডেন্সের অভাব থাকে তবে চিন্তা করবেন না, কারণ আজ আমি আপনাদের সেলফ কনফিডেন্স বাড়ানোর 5টি সহজ উপায় বলতে যাচ্ছি যা অনুসরণ করে আপনারাও আপনাদের সেলফ কনফিডেন্স বাড়াতে পারেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট পয়েন্ট, চেঞ্জ ইউর ড্রেসিং স্টাইল। সর্বপ্রথম আপনি আপনার ড্রেসিং স্টাইলের দিকে মনোযোগ দিন। আপনি নিজেই এটি অনেকবার অনুভব করেছেন যে আপনি যখন কোনো বিবাহ বা কোনো ফেস্টিভ্যালের মতো বিশেষ অনুষ্ঠানে আপনার ফেভারিট ড্রেস পরে থাকেন, তখন আপনার ভেতর থেকে কতটা ভালো ফিলিংস আসে এবং আপনার সেলফ কনফিডেন্সের লেভেল অনেকটা বেড়ে যায়। এবং যখন আপনি নোংরা এবং পুরনো জামা কাপড় পরে থাকেন তখন আপনি নিজেকে ফ্রেশ অনুভব করেন না এবং আপনার মনে নেগেটিভ থটস আসে। সেই রকম যখন আপনি পরিষ্কার এবং সুন্দর পোশাকে থাকেন তখন আপনার অ্যাটিটিউড দেখার মতো হয়। তাই আপনি যদি আপনার সেলফ কনফিডেন্সের লেভেল বাড়াতে চান তাহলে আজ থেকেই আপনার প্রতিটি মুহূর্তকে স্পেশাল করে তুলুন এবং সর্বদা পরিষ্কার এবং ভালো পোশাক পরার চেষ্টা করুন। কারণ আপনি বিশ্বাস করুন বা না করুন, আপনার ড্রেসিং সেন্স আপনার সেলফ কনফিডেন্সের ওপর সরাসরি প্রভাব ফেলে। তাই সত্যি সত্যি যদি আপনি আপনার সেলফ কনফিডেন্স বাড়াতে চান তাহলে আজ থেকেই আপনার ড্রেসিং স্টাইল উন্নত করার চেষ্টা করুন। পয়েন্ট নাম্বার 2, ইমপ্রুভ ইয়োর বডি ল্যাঙ্গুয়েজ। আপনাকে আপনার বডি ল্যাঙ্গুয়েজ ইমপ্রুভ করতে হবে। আপনি যখন কারোর সাথে কথা বলেন তখন সামনের ব্যক্তির সাথে চোখে চোখ মিলিয়ে কথা বলুন, অর্থাৎ আই কন্ট্যাক্ট বজায় রাখুন। এটি আপনার ফিলিংস এবং সংবেদনশীলতা প্রকাশ করবে। আপনার সেলফ কনফিডেন্সের লেভেল আপনার বডি ল্যাঙ্গুয়েজকে ফলো করে, অর্থাৎ আপনার বডি আপনার মস্তিষ্ককে যেরকম সংকেত দেয় আপনার মস্তিষ্ক সেই রকমই হরমোন রিলিজ করে। ঠিক যেমন আপনি যখন হাসেন তখন খুশির হরমোন রিলিজ করে এবং আপনি যখন কাঁদেন এটি দুঃখের হরমোন রিলিজ করে। আপনি হয়তো অনুভব করেছেন যে এক্সারসাইজ করার আগে আপনার শরীর অলস বোধ করে, কিন্তু এক্সারসাইজ করার পর আপনি অ্যাক্টিভ এবং এনার্জেটিক বোধ করেন। পারলে প্রতিদিন এক্সারসাইজ করুন এবং নিজের সাথে কথা বলুন। এর ফলে অন্য কারোর সাথে কথা বলতে আপনার যদি কোনো সমস্যা হয় তা অনেকটা কমে যাবে। পয়েন্ট নাম্বার 3, ইনহ্যান্স ইয়োর স্কিল অ্যান্ড অ্যাবিলিটিস। আপনার ক্ষমতা ও যোগ্যতা বাড়ান। এমনটা হয় না যে শুধু সেলফ কনফিডেন্সের কথা বললেই সেলফ কনফিডেন্স বেড়ে যাবে। এর জন্য আপনাকে স্কিল ডেভেলপিংয়ের মাধ্যমে নিজেকে যোগ্য করে তুলতে হবে যাতে আপনার মধ্যে সেলফ কনফিডেন্স বিল্ড হয়। উদাহরণস্বরূপ, অন্যদের নদী পার করতে দেখে আপনিও কনফিডেন্সের সাথে ভাবেন যে হ্যাঁ, আমিও এটি পার করতে পারবো, কিন্তু আপনি যদি সাঁতার না জানেন তবে আপনার সেলফ কনফিডেন্স এখানে কিছুই করতে পারবে না। এর জন্য আপনাকে সাঁতার শিখতে হবে। এই উদাহরণটির মানে হলো যে সবার আগে নিজেকে যোগ্য করে তুলতে হবে। এর জন্য আপনাকে যে কোনো একটি দক্ষতায় পারদর্শী হতে হবে। পয়েন্ট নাম্বার 4, ডিফিট ইয়োর ইনার ফিয়ার। আপনার ভেতরের ভয়কে পরাজিত করুন। লো কনফিডেন্সের লোকেরা অথবা যাদের সেলফ কনফিডেন্স কম তারা প্রায় প্রতিটি কাজে ভয় পায়। কেউ কেউ ব্যবসায় ঝুঁকি নিতে ভয় পায়, কেউ মানুষের সামনে তাদের ওপিনিয়ন প্রকাশ করতে ভয় পায়, কেউ লড়াই ঝগড়া করতে ভয় পায়, আবার কেউ ফেলিয়ারকে ভয় পায়। কিন্তু আপনি যদি নিজের সেলফ কনফিডেন্স বাড়াতে চান তাহলে আপনাকে আপনার ভয়কে ওভারকাম করতে হবে এবং এর জন্য আপনাকে বারবার সেই একই কাজই করতে হবে যে কাজটি করতে আপনি ভয় পান। আপনি যদি একজন ছাত্র হন এবং আপনি ক্লাস টিচারকে প্রশ্ন করতে ভয় পান তাহলে বেশি চিন্তা না করে সাহস করে দাঁড়ান এবং জিজ্ঞেস করুন, কারণ আজ ভয় পেলে সারা জীবন পুরুষই থেকে যাবে। এর জন্য আপনাকে সেই কাজটি বেশি করে করতে হবে যে কাজটি করতে আপনি ভয় পান। লাস্ট অ্যান্ড 5th পয়েন্ট, বি সেলফ রিলিয়েন্ট। আত্মনির্ভরশীল হন। যতক্ষণ আপনি অন্যের ওপর নির্ভর করে থাকবেন ততক্ষণ আপনার সেলফ কনফিডেন্স হাই লেভেলে পৌঁছতে পারবে না, কারণ আপনার ভেতরে কোথাও একটা দ্বিধা আছে যে আমি একা এই কাজটি করতে পারবো কিনা। অতএব আপনি যদি আপনার সেলফ কনফিডেন্সকে হাই লেভেলে নিয়ে যেতে চান তবে ইন্ডিপেন্ডেন্ট হন এবং আপনার সমস্ত কাজ নিজেই করতে শেখুন। যেমন নিজের জামা কাপড় ধোয়া, নিজের জামা কাপড় আয়রন করা, খাবার রান্না করা এবং ঘরের ছোট ছোট কাজগুলি নিজেই করুন যেগুলির জন্য আপনাকে অন্য কারোর সাহায্য নিতে হয়। এটাও সম্ভব যে এমন কিছু কাজ আছে যেগুলি হয়তো আপনি একা করতে পারবেন না, কিন্তু সাহস হারাবেন না। ইউটিউব এবং গুগল থেকে সেই সম্পর্কে যতটা পারেন ইনফরমেশন কালেক্ট করুন এবং যা জানেন না তা শিখে নিন। বন্ধুরা, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন, লাইক করুন এবং আগামীতে আরও এইরকম ইনফরমেটিভ ভিডিও পেতে অ্যাজনেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং অল নোটিফিকেশন অন করুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ধন্যবাদ।